ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট, আমি রাকেশ আর আপনারা দেখছেন জিকে ম্যাগনেট ইউটিউব চ্যানেল। তো ওয়ান ডে ওয়ান স্টেটে আজ আমরা আবার একটা নতুন স্টেট নিয়ে চলে এসেছি। আজ আমরা যে স্টেটটা সম্পর্কে A to Z জানবো সেটা হচ্ছে মহারাষ্ট্র। অলরেডি আমরা ওয়েস্টার্ন ইন্ডিয়ার গুজরাট স্টেট কমপ্লিট করেছি এবং আরও 5টা স্টেট আমার কমপ্লিট করা আছে। এটা নিয়ে 6টা স্টেট অলরেডি গুজরাট, এবং আজ আমরা করব মহারাষ্ট্র। তো যদি আপনি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আপনি দেখে নিতে পারেন, তাহলে আপনার পুরো স্টেটের A to Z কমপ্লিট হয়ে যাবে স্ট্যাটিক জিকেটা। তো চলুন আমরা মহারাষ্ট্র স্টেট সম্পর্কে আজ আমরা A to Z দেখে নিই, যে মহারাষ্ট্র স্টেটের গুরুত্বপূর্ণ কোন কোন দিকগুলো আছে যেগুলো এক্সামে আসার জন্য আমাদের পড়তে হবে। তো ফার্স্ট হচ্ছে ভারতের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভারতের পশ্চিম অঞ্চলে 3টি অন্তর্ভুক্ত রাজ্যগুলি যেগুলো আছে সেগুলো হচ্ছে এক গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়া। অলরেডি আমরা গুজরাট কমপ্লিট করে দিয়েছি, আজ আমরা মহারাষ্ট্র কমপ্লিট করব গোটাটা। তো চলুন মহারাষ্ট্রে দেখে নিই। ফার্স্ট হচ্ছে ভারতের পশ্চিম উপদ্বীপ অঞ্চলে অবস্থিত মহারাষ্ট্রের সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্ভাবনায় সমৃদ্ধ একটি রাজ্য। শেয়ার বাউন্ডারি উইথ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সঙ্গে কোন কোন স্টেট সীমানা ভাগ করে নিয়েছে সেটা আমরা একটু দেখে নিই। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহারাষ্ট্রের ম্যাপ। তো আমরা গুজরাট থেকে স্টার্ট করছি। এই যে এই জায়গাটা হচ্ছে গুজরাট, যেটা মহারাষ্ট্রের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে মধ্যপ্রদেশ, এই যে দেখতে পাচ্ছেন এত দূর, এই মধ্যপ্রদেশও সীমানা ভাগ করে নিয়েছে। দেন তারপরে হচ্ছে এখানে ছত্তিশগড়, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্তিশগড়। তারপরে এখানে হচ্ছে তেলেঙ্গানা, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা হচ্ছে তেলেঙ্গানার ম্যাপ। তো তেলেঙ্গানাও সীমানা ভাগ করেছে। এবং নেক্সট হচ্ছে কর্ণাটক, এই যে এই জায়গাটা এটা হচ্ছে কর্ণাটক মহারাষ্ট্রের সঙ্গে সীমানা ভাগ করেছে। এবং লাস্ট সবচেয়ে ছোট সীমানা ভাগ করেছে যেটা হচ্ছে গোয়াও সীমানা ভাগ করেছে। এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আছে এদিকে দাদার এবং নগর হাভেলি, আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মহারাষ্ট্রের ম্যাপ। টোটাল মহারাষ্ট্রের সঙ্গে সীমানা ভাগ করেছে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক, গোয়া, এবং কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দাদরা এবং নগর হাভেলি এটাও ভাগ করে নিয়েছে। তো এবার আমরা দেখবো যে ক্যাপিটাল কি আছে মহারাষ্ট্রের। এই যে আপনি দেখতে পাচ্ছেন মুম্বাই, এই যেখানে আছে মুম্বাই সমুদ্রের ধারে, আরবিয়ান সি এর ধারে, এটা হচ্ছে মুম্বাই, এটাই হচ্ছে এখানকার ক্যাপিটাল মহারাষ্ট্রের। ফরমেশন ডে বা গঠন দিবস 1 মে 1960 সালে এটা ফরমেশন বা গঠন করা হয়েছে মহারাষ্ট্র। নেক্সট হচ্ছে জেলার সংখ্যা, টোটাল ডিস্ট্রিক্টসের সংখ্যা এই মহারাষ্ট্রে আপনি ম্যাপে দেখতে পাচ্ছেন। টোটাল 36টা ডিস্ট্রিক্ট আছে এই মহারাষ্ট্রে, টোটাল 36টা ডিস্ট্রিক্ট এই মহারাষ্ট্রে আছে। নেক্সট হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার সংখ্যা। এই মহারাষ্ট্রে যে লোকসভা এবং রাজ্যসভা আছে টোটাল 48টা সিট আছে লোকসভার সিট 48টা, এবং রাজ্যসভার সিট হচ্ছে 19টা সিট রাজ্যসভার আছে। এবার আমরা দেখব যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এই মহারাষ্ট্রে আপনি লক্ষ্য করবেন। আমরা দেখেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যেটা উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রে আছে। টোটাল 6টা স্টেটে আপনি এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাবেন। এটা মনে রাখার জন্য আমাকে KAMBUT এই অক্ষরটা আপনাকে মনে রাখতে হবে। KAMBUT এই অক্ষরটা আপনি মনে রাখলেই আপনি পাবেন যে ইন্ডিয়ায় কটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। নেক্সট হচ্ছে তাহলে আমরা দেখবো এবার চিফ জাস্টিস। মহারাষ্ট্রের চিফ জাস্টিস বা বম্বে হাইকোর্টের চিফ জাস্টিস এটা হচ্ছে কি জাস্টিস দেবেন্দ্র কুমার উপাধ্যায় জাস্টিস, ইনি হচ্ছেন বম্বে হাইকোর্টের চিফ জাস্টিস। নেক্সট হচ্ছে আমরা এবার দেখব CM গভর্নর, মুখ্যমন্ত্রী এবং গভর্নর। আপনি এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী হচ্ছে একনাথ শিন্ডে হচ্ছে এখানকার মহারাষ্ট্রের চিফ মিনিস্টার, এবং গভর্নর হচ্ছে রমেশ বাইস এটা হচ্ছে এখানকার গভর্নর বা মহারাষ্ট্রের গভর্নর। আমরা দেখব স্টেট টি, ফ্লাওয়ার, বার্ডস এবং অ্যানিমাল, রাষ্ট্রীয় গাছ, ফুল, পাখি এবং পশু, সেটা মহারাষ্ট্রের আমরা দেখে নেব। ফার্স্ট হচ্ছে স্টেট অ্যানিমাল, যেটা কি ভারতীয় কাঠবিড়ালি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার স্টেট অ্যানিমাল। স্টেট বার্ডস কি, স্টেট বার্ডস হচ্ছে হলুদ পায়ের সবুজ কবুতর, এই যে হলুদ পাওয়ালা সবুজ কবুতর হচ্ছে এখানকার স্টেট বার্ডস। এবং স্টেট টি, গাছ কি, গাছ হচ্ছে আম গাছ, এই যে আম গাছ এখানকার স্টেট ট্রি। এবং
জারুল, জারুল হচ্ছে এখানকার স্টেট ফ্লোয়ার। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেট ফ্লোয়ার জারুল। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। মহারাষ্ট্রের ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি কথা বলে এই যে লাল, এটা হচ্ছে মারাঠি ভাষা। 70.34% লোক কথা বলে, ফলে এটাই এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং অন্যান্য ভাষার মধ্যে আছে হিন্দি, উর্দু, গুজরাটি এবং এখানে দেখতে পাচ্ছেন লিভি বা লাম্বাদি, লিভি, এগুলো হচ্ছে এখানকার অন্যান্য ভাষা। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল বা গুরুত্বপূর্ণ উৎসব আমরা এবার দেখে নেব মহারাষ্ট্রের। ফার্স্ট হচ্ছে রামনবমী। রামনবমী এখানকার একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। গুড়ি পাদোয়া, এটা হচ্ছে এখানকার একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, গুড়ি পাদোয়া। নেক্সট হচ্ছে মহারাষ্ট্রের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে মকর সংক্রান্তি ও রথ সপ্তমী উৎসব। মকর সংক্রান্তি ও রথ সপ্তমী উৎসব, যেটা মহারাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। বিচের ধারে এই ঘুড়ি ওড়াচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে মঙ্গলা গৌড় পূজা। এই যে মঙ্গলা গৌড় পূজা, এটাও মহারাষ্ট্রের একটা প্রচলিত উৎসব। নেক্সট হচ্ছে নরলি পূর্ণিমা। নারলি পূর্ণিমা, এটাও একটা মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ উৎসব। আর গণেশ চতুর্থীও মহারাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উৎসব বা ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে শিবাজি জয়ন্তী, যেটা শিবাজি জয়ন্তী আপনি দেখতেই পাচ্ছেন, সেটা মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ। চম্পা ষষ্ঠী উৎসব, যেটা মহারাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উৎসব। আর কি কৃষ্ণ জন্মাষ্টমী যেটা আছে, এটা এই যে দেখতে পাচ্ছেন, এটাও এখানকার গুরুত্বপূর্ণ। এবার আমরা মেজর ডান্সে চলে এসেছি। তো মেজর ডান্সের মধ্যে ফার্স্ট আমরা দেখব কি লাভনী ফোক ডান্স, যেটা মহারাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ ডান্স। নেক্সট হচ্ছে তামাশা। এই যে আপনি দেখতে পাচ্ছেন, তামাশা হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ একটা নাচ, ডান্স। হোলিও হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ একটা নৃত্য। নেক্সট হচ্ছে দিন্ডি ডান্স। এই যে দিন্ডি ডান্স, এটা এরকম ভাবে পারফরমেন্স করছে, দেখতে পাচ্ছেন। আর কি এটা হচ্ছে ধান গাড়ি গজা ডান্স। ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল মনুমেন্ট বা ঐতিহাসিক নিদর্শন যেটা গুরুত্বপূর্ণ, এক হচ্ছে ইলোরা কেভস, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইলোরা কেভস। আর কি আছে মুম্বাইয়ের ভিক্টোরিয়ান এবং আর্ট ডেকো অ্যাসেম্বলি, দ্য ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো অ্যাসেম্বলি অব মুম্বাই, যেটাও একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর কি আছে ছত্রপতি শিবাজি টার্মিনাল, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। আর আছে পশ্চিমঘাট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই যে দেখতে পাচ্ছেন লাস্ট প্রান্ত, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পশ্চিমঘাট পর্বতমালা। নেক্সট হচ্ছে অজন্তা কেভস, যেটা অজন্তা গুহা, যে আপনি দেখতে পাচ্ছেন অজন্তা গুহা, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর হচ্ছে এলিফ্যান্টা কেভস হাতি গুহা, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই যে দেখতে পাচ্ছেন এলিফ্যান্টা কেভস। নেক্সট হচ্ছে কি বিবি কা মাকবারা, যেটা ঔরঙ্গাবাদে আছে, বিবি কা মাকবারা। মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটা গেটওয়ে অফ ইন্ডিয়া আমরা মুম্বাইয়ে বলি, সেটা হচ্ছে এই মুম্বাইয়ে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে কানহেরি কেভস, এটা মুম্বাইয়ে অবস্থিত বুদ্ধিস্ট কেভ, কানহেরি কেভস। নেক্সট হচ্ছে কি শনিবার ওয়াডা, যেটা পুনেতে অবস্থিত শনিবার ওয়াডা। নেক্সট হচ্ছে কি পান্ডাব ভলেনি গুহা, এই যে আপনি দেখতে পাচ্ছেন পান্ডাব ভলেনি গুহা বা কেভ, এটাও মহারাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। আর কি আছে ছত্রপতি শিবাজি মহারাজের বাস্তু সংগ্রহশালা। নেক্সট হচ্ছে কি আগা খান প্যালেস, যেটা পুনেতে অবস্থিত, আগা খান প্যালেস, এই প্যালেসটা হচ্ছে আগা খান প্যালেস। আর কি আছে দৌলতাবাদ ফোর্ট বা দৌলতাবাদ দুর্গ, যেটা দৌলতাবাদে অবস্থিত। আর কি রায়গড় দুর্গ, যেটা রায়গড়ে অবস্থিত, মহারাষ্ট্রের রায়গড় ফোর্ট। এবার আমরা মিনারেলস দেখবো, মহারাষ্ট্রের মিনারেলস গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ। কি আছে মহারাষ্ট্রের মিনারেলস গুলো, তার মধ্যে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, এক হচ্ছে ম্যাঙ্গানিজ, কয়লা, লোহা, আকরিক, চূর্ণপাথর, তামাক, বক্সাইট, সিলিকা, বালি, সাধারণ লবণ, এগুলোই হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ মিনারেলস বা খনিজ পদার্থ। এবার আমরা মেজর ক্রপস দেখব বা প্রধান ফসলের মধ্যে কি আছে আখ, তুলা, তৈলবীজ, তামাক, ফল, শাকসবজি, মশলা যেমন হলুদ, এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ প্রধান ক্রপস বা মেজর ক্রপস। সবচেয়ে বড় উৎপাদক ভারতের আখের, মানে আখ এখানে সবচেয়ে বেশি, সুগার ক্যান এখানে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এই মহারাষ্ট্রে। ইম্পর্টেন্ট রিভার, এবার আমরা গুরুত্বপূর্ণ নদী দেখতে পাচ্ছেন আপনি এখানে গুরুত্বপূর্ণ নদী একদম এদিক ওদিক সব জায়গা দিয়ে গেছে। তার মধ্যে থেকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আছে কয়েকটা, যেমন হচ্ছে কৃষ্ণা নদী, ভীম নদী, গোদাবরী,
তাপ্তি, পূর্ণা এবং ওয়াধা, এই নদীগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ নদী। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোদাবরী রিভার, এই যে গেছে গোদাবরী, এই যে গোদাবরী রিভার। কৃষ্ণা রিভার গেছে, এই যে কৃষ্ণা রিভার, এই যে আপনি রিভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণা রিভার। ভীম রিভার, এখানে ভীম রিভারও গেছে। এই নদীগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ নদী। এই যে এখানে তাপ্তি রিভার, এই যে তাপি, এগুলো হচ্ছে এখানে মুলা, এই মুলাও হচ্ছে গুরুত্বপূর্ণ রিভার। মুলা, এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ রিভার। কৃষ্ণা, ভীম, গোদাবরী, তাপ্তি, পূর্ণা, মুলা, এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ রিভার মহারাষ্ট্রের, এগুলো মনে রাখতে হবে। এবার হচ্ছে আমরা দেখবো ইম্পর্টেন্ট মাউন্টেন রেঞ্জ বা গুরুত্বপূর্ণ পর্বত শ্রেণী। এটা কি? কলসুবাই, এই যে কলসুবাই, এটা হচ্ছে এখানকার এভারেস্ট অফ মহারাষ্ট্র। এটা এভারেস্ট, মহারাষ্ট্রের এভারেস্ট নামে পরিচিত। এটা নাসিক শহরের কাছে অবস্থিত। কলসুবাই, এটা হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ মাউন্টেন রেঞ্জ। এছাড়া আছে সাতপুরা রেঞ্জ, যেটা সাতপুরা পাহাড়। নেক্সট হচ্ছে ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আমরা এবার দেখে নেব মহারাষ্ট্রের যেটা ন্যাশনাল পার্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চান্দোলি জাতীয় উদ্যান। এই যে আপনি জাতীয় উদ্যানটা দেখছেন, এটা এন্ট্রি গেট, চান্দোলি জাতীয় উদ্যানের এন্ট্রি গেট। আর কি আছে? সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। আর কি? নভেগাঁও জাতীয় উদ্যান, এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন নভেগাঁও জাতীয় উদ্যান, এটাও গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। তাডোবা জাতীয় উদ্যান, এই যে তাডোবা ন্যাশনাল পার্ক, এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রের ন্যাশনাল পার্ক। এবং আমরা এবার দেখব ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেগুলো মহারাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ভীমা শঙ্কর বন্যপ্রাণী অভয়ারণ্য, এই যে আপনি দেখতে পাচ্ছেন ভীমা শঙ্কর বন্যপ্রাণী অভয়ারণ্য, রাধানগরী বন্যপ্রাণী অভয়ারণ্য, বোর বন্যপ্রাণী অভয়ারণ্য, কয়না বন্যপ্রাণী অভয়ারণ্য এবং নাগজিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য। এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। নেক্সট হচ্ছে এবার আমরা জিআই ট্যাগ দেখব। একটা জিআই ট্যাগ আছে যেগুলো মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ। তার মধ্যে আছে কোলাপুরি চপ্পল, কোলাপুরি গুড়, এগুলো এখানকার গুরুত্বপূর্ণ। কোলাপুরি চপ্পল, কোলাপুরি গুড়, মহাবালেশ্বর স্ট্রবেরি, মহাবালেশ্বরের এই যে স্ট্রবেরি, মহাবালেশ্বরের নাসিকের আঙুর, এই যে নাসিকের আঙুর, নাসিকের ভ্যালি ওয়াইন যেটা, আর হচ্ছে নাগপুরের কমলা, সোলাপুরের চাদর, সোলাপুরের টোরি, তোয়ালে, পুনেরি পাগাদি, এগুলো এখানকার গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ। মুলাসি আহমেদ মোহন চাল, বিভাপুর মরিচ, এগুলো এখানকার গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট পোর্টস বা গুরুত্বপূর্ণ বন্দর। এই যে বন্দরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট, এটা মহারাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বন্দর, জওহরলাল নেহেরু পোর্ট বা বন্দর। মুম্বাই পোর্ট ট্রাস্ট দেখতে পাচ্ছেন, মুম্বাইয়ের বন্দরটা সবচেয়ে বড় বন্দর, এটা মুম্বাই পোর্ট ট্রাস্ট বা মুম্বাই বন্দর। নেক্সট হচ্ছে আমরা এবার দেখবো স্টেডিয়াম, ইম্পর্টেন্ট স্টেডিয়াম গুরুত্বপূর্ণ কয়েকটা আছে মহারাষ্ট্রে, যেটা হচ্ছে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, যেটা নাগপুরে অবস্থিত। আর কি আছে? ওয়াংখেড় স্টেডিয়াম, যেটা মুম্বাই ক্রিকেট স্টেডিয়াম, ওয়াংখেড় স্টেডিয়াম। এবার আমরা দেখবো যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কতগুলো আছে মহারাষ্ট্রে, গুরুত্বপূর্ণ বিমানবন্দর। ফার্স্ট হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল নাগপুর বিমানবন্দর, ডক্টর বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা নাগপুরে অবস্থিত। নেক্সট হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল বিমান বাহিনী। এগুলোই ছিল মহারাষ্ট্র সম্পর্কে স্ট্যাটিক জিকে, স্টেটের স্ট্যাটিক জিকে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকম আরও স্টেট ওয়াইজ আমরা ভিডিও প্রোভাইড করব, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।